طبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. नहीं है जहान में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमाली कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह। सल्लु अलैहि व आलिहि। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে জিলকাদের একেবারে শেষ দিকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের 30 নং পারার একেবারে শেষ পারার একটি সূরার প্রথম 2 আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে, সূরাতুল ফজর। এই সূরা ফজরের 2 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সময়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল ফজর, ফজরের কসম। আমরা যেই সময় ফজরের নামাজ পড়ি, সুবহ সাদেকের পর থেকে একবারে সূর্য উদিত হওয়া পর্যন্ত, এই সময়টাকে আরবি ভাষায় ফজর বলা হয়। এই টাইমেই আমরা ফজরের নামাজ পড়ে থাকি। এই সময়টার কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল ফজর, ফজরের কসম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি কসম খেয়েছেন
ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। 10টি রাতের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে করেছেন। এখানে একটা প্রশ্ন হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কেন খেয়েছেন? এটার কারণটা কি? এই কথা চিরসত্য কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটাই বলবেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই বলবেন না কেন সেটাই চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে কসম খেয়েছেন। আবার কুরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন। যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা কিছু লেখে সেটার কসম। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে পৃথিবীর মানুষের একটা অভ্যাস, তাদের সামনে যদি কেউ একটা কথা বলে আর সেটার সাথে যদি কসমকে যোগ করে, অর্থাৎ কথাটা বলার আগে যদি কসম খায়, তাহলে এই জিনিসটাকে মেনে নেওয়া একেবারেই সহজ হয়ে যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কথা বিশ্বাস করানোর জন্য আল্লাহ যা বলছেন সেটা সত্য, কিন্তু বান্দারা যেন কথাটিকে সহজে মেনে নেয়, বান্দারা যেন কথাটিকে সহজেই বিশ্বাস করে নিতে পারে এবং বিশ্বাস করে সেটার উপর আমল করতে পারে, বিশ্বাস করে সেটার উপর আমল করে কাল কিয়ামত দিবসে সহজে জান্নাত পেতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরার শুরুতে এই ধরনের কসম খেয়েছেন। অন্য কোনো উদ্দেশ্য নয় যে কথাটি হয়তোবা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে এই জন্য কসম খেয়েছেন, এমনটি নয়। আল্লাহ যা বলবেন তা চিরসত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে ফজরের কসম খেয়েছেন। কেন ফজরের কসম খেয়েছেন এই সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উল্লেখ করেছেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, এটা যেন সহজে বান্দা বিশ্বাস করে, কথা আমরা মেনে নিলাম, কিন্তু ফজর ব্যতীত যোহরের সময়েরও তো কসম করতে পারতেন, আসরের সময়েরও কসম করতে পারতেন, কিংবা আল্লাহ পাক অন্য কোন সময়ের কসম করতে পারতেন, তা সত্ত্বেও ফজরের কসম করলেন, এর কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটিকে তৈরি করেছেন 24 ঘন্টা দিয়ে। কয় ঘন্টা? 24 ঘন্টা। 1 নম্বর ঘন্টা থেকে শুরু করে 24 নম্বর ঘন্টা পর্যন্ত এটা আলাদা আলাদা সময়। 1 নম্বর ঘন্টা একটা সময়, 2 নম্বর ঘন্টা একটা সময়, 3 নম্বর ঘন্টা আরেকটা সময়। এইভাবে 24টা ঘন্টা আলাদা আলাদা 24টা সময়। এই সমস্ত সময়গুলোর মধ্যে আল্লাহ সুবহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি
ফজরের সময়টাকে আল্লাহ পাক মর্যাদার আসীন করে দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় কিতাবের মধ্যে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এই হাদিসটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যেও আছে, বুখারী শরীফের মধ্যেও হাদিসটি আছে। সালাত অধ্যায়ে বাবু সিফাতিস সালাহ অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। ফজরের সময়টার মূল্যায়ন করতে গিয়ে আল্লাহর হাবিব বলতেছেন, ফজরের নামাজের সময়, ফজরের ওয়াক্তের মধ্যে একটা নামাজ আছে যেটাকে আমরা ফজরের নামাজ হিসেবে জানি। আল্লাহর নবী বলতেছেন, উম্মত শুনে রাখো, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করতে পারবে, যদি জামাতের সাথে হয় তাহলে ভালো কথা, জামাতের সাথে যদি নাও হয়, কমপক্ষে একাকী যদি নামাজটা আদায় করতে পারে, দাখালাল জান্নাহ। যেহেতু সময়টা হলো ফজর, এটা হলো উন্নত মানের একটা সময়, নামাজটা পড়ার কারণে সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। ফজরের মূল্যায়ন অনেকগুলো হাদিস আছে এই ফজর সম্পর্কে, যারা আলেম তারা বুঝবেন। আবু দাউদ শরীফের বিশেষ করে একেবারে বাবু সিফাতুস সালাহ অধ্যায়ের মধ্যে কমপক্ষে 7টা হাদিস আছে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ফজর, এর সাথে উল্লেখ করা হয়েছে আসর, যেই ব্যক্তি ফজরের সময়ের নামাজটাকে পড়বে সোজা আল্লাহর জান্নাতে যাবে। এবার যারা ফজরের নামাজ পড়েন না, ওনারা কি জান্নাতে যাবে? যারা ফজরের নামাজ পড়তে পারেন না, ওনারা চিন্তা করছে এই মুহূর্তে কথা বলা যাবে না, কথা বললে বিপদ। বিপদ না, কথা বলেন। আল্লাহ পাক হয়তোবা আপনার ভিতরে এরকম প্রেরণা জাগিয়ে দিবেন যে ফজরের নামাজের সময় আসতে পারবেন। যাত্রাবাড়ির হুজুর দামাত বারাকাতুহুম, আমি শুনেছি, আমি কিন্তু ওনার পিছনে কোনোদিন ঈদের নামাজ পড়ার তৌফিক হয় নাই। যারা ঈদের নামাজ ওনার পিছনে পড়েন, ওনাদের কাছ থেকে শুনেছি, ঈদের জামাতের সময় উনি আগে ফজরের নামাজটা কাজা করান, জানেন না? ওনারা বড় মানুষ এই জন্য করান। আমারও মাঝে মাঝে মন চায় যে আমিও করাই। দুই ঈদের নামাজের সময় যখন নামাজটা শুরু হবে, নামাজের আগে ফজরের নামাজটা কাজা করাই। কারণ ঈদের নামাজের ক্ষেত্রে এইভাবে জান্নাতের ঘোষণা দেওয়া হয় নাই, কিন্তু ফজরের ক্ষেত্রে জান্নাতের ঘোষণা আমারও মন চায়, কিন্তু আমি তো ছোট মানুষ, বয়স কম। আবার দ্বিতীয় নম্বর, ওনারা হচ্ছেন বড় মানুষ। এখন আমি করতে গেলে তাহলে অনেকে ভাববে যে হুজুরে বেশি মাস্তানি করে, বলতে পারে। এমনি কত কথা বলি, অনেকের কাছে আমি কাটা হয়ে দাঁড়িয়েছি হক কথা বলার কারণে। জানেন কিনা আপনারা? কথা বলেন না কেন? হক কথা বলার কারণে অনেকের কাছে অলরেডি আমি কাটা হয়ে গেছি, চিহ্নিত হয়ে গেছি। কিন্তু আমি কারো কাটা হওয়ার জন্য হক কথা বলি না। আল্লাহর কসম, যা কিছু বলি শুধুমাত্র আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে হক কথা বলার চেষ্টা করি। এবার কারো গায়ে যদি লাগে, সেটা আমার কিছু করার নাই। এটা বলেছেন কে? আল্লাহ। আপনার গায়ে যদি লাগে, আর যদি মনে করেন যে চন্দনকোটার হুজুরে এই কথাটা বললো কেন, তাহলে বুঝতে হবে আপনার ইমানের ভিতরে ত্রুটি আছে। কারণ যা কথা বলি আমি প্রত্যেকটা কথার ক্ষেত্রেই রেফারেন্সের সাথে বলার চেষ্টা করি। রেফারেন্স ছাড়া আমি কথা বলার চেষ্টা করি না। অনেক স্টাডি করতে হয়, প্রচুর পরিমাণ স্টাডি করি। যারা আমার কাছে যান মাঝে মাঝে, ওনারা দেখতে পান যে আমি সার্বক্ষণিক নামাজের সময় ব্যতীত যতক্ষণ আমি মসজিদে থাকি ততক্ষণ পর্যন্ত আমি কিতাবের সাথে লেগে থাকি। অতএব নিজস্ব মন গড়া কোনো কথা বলার চেষ্টা করি না। যাই হোক, কথাটা অতিরিক্ত হয়ে গেল। ইনশাআল্লাহ সামনের থেকে চেষ্টা করব যে ঈদের নামাজের সময় কাজা নামাজ আমি নিজেও পড়ব। কারণ আমারও তো ছোটবেলায় অনেক কাজা নামাজ হয়েছে।
ফজরের নামাজ কাজা হয়েছে না? আমারও হয়েছে, আপনাদেরও হয়েছে। তো যারা ফজরের নামাজ পড়ছেন ভালো কথা, ওনারা অন্য নিয়ত করবেন, কারণ যারা পড়েন নাই ওনারা যেন লজ্জাবোধ না করতে পারেন, লজ্জিত যেন ওনারা না হন। যাই হোক, বলতেছিলাম ফজরের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2112 নং হাদিস, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফাজরা মান সাল্লাল ফাজরা মান সাল্লাল ফাজরা আদামাহুর রাহমাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের সময়ের মধ্যে 2 রাকাত ফরজ নামাজ পড়বে, যেই ব্যক্তি ফজরের সময়ের ভিতরে 2 রাকাত ফজরের নামাজ পড়বে, ওই ব্যক্তি ফজর থেকে পরের দিন ফজর পর্যন্ত পুরা 24টা ঘন্টা, এই 24টা ঘন্টার ভিতরে যত ধরনের বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ গুলো আল্লাহ রব্বুল আলামিন গায়েবী ভাবে তার থেকে সরায়া রহমতের ব্যবস্থা করে দিবেন। এবার যারা ফজরের নামাজ পড়েন না ওনাদের এবার সিদ্ধান্ত নিতে হবে, আমি ফজরের নামাজ পড়বো কি পড়বো না। পড়বেন? যারা পড়েন তারাও বলেন পড়বো। পড়বেন? আপনাদের জন্য সুযোগ করে দিছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম করেছেন, কারণ ফজরের সময়টা অনেক মূল্যবান। একটা বৈজ্ঞানিক থিওরিটা আমি বলি, যারা ডায়াবেটিক্স রোগী ওনারা যখন ডাক্তারের কাছে যান, ডায়াবেটিক্স বিশেষজ্ঞের কাছে, ওনাদেরকে প্রথম যেই প্রস্তাবটা করবেন সেটা বলবেন, আপনি সকালবেলা একেবারে ফজরের নামাজের পর আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা হাঁটা চলাফেরা করবেন। বলেন কি না? কেন? এটার কারণটা কি? দুপুর বেলায় তো বলতে পারতো, বিকাল বেলায় তো বলতে পারতো, বলেন নাই কেন? এটার সাথে আমি মিলিয়ে দেখেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে, যেই ব্যক্তি ফজরের নামাজের পর থেকে সাথে সাথেই অথবা ফজরের নামাজ পড়লো এরপরেই ঘুমিয়ে পড়লো, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে। এর অর্থ হলো আল্লাহর নবী বলছেন, উম্মত ফজরের নামাজের সময় ঘুমায়ও না, কিংবা ফজরের নামাজ পড়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ো না, তুমি রহমত থেকে বঞ্চিত হবা। আর যদি না ঘুমাও, তুমি যদি জেগে থাকো, তাহলে আল্লাহ পাকের রহমত তোমার উপর বর্ষিত হবে এবং তোমাকে ডায়াবেটিক্স নামক রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের ব্যবস্থা করবেন। তাহলে ডায়াবেটিক্স থেকে বাঁচার জন্য অন্যতম একটা পন্থা হলো ফজরের নামাজ আদায় করা। বিশ্বাস হয়? আল্লাহর নবী তো 1400 বছর আগে হাদিসটা বলছেন। এই হাদিসটা আমাদের দেশে যারা ডাক্তার অনেকে জানেও না। ওনারা কিন্তু সায়েন্টিস্ট হিসাবে, উনি একজন চিকিৎসক হিসাবে এই পরামর্শটা দেন, উনি কিন্তু হাদিস সম্পর্ক জানেন না। কিন্তু আল্লাহর নবী 1500 বছর আগে এই কথাটি কিভাবে জানতে পেরেছেন? কে জানিয়েছেন? জোরে বলেন, কে? আল্লাহ জানিয়েছেন। অতএব যদি ডায়াবেটিক্স থেকে যদি মুক্তি পেতে চান, ফজরের নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? আমাকে গত কিছুদিন আগে এক ভাই এই এলাকারই, উনি আমাকে বলতেছেন যে হুজুর, আপনার কাছে একটা খুব শুভ সংবাদ আপনার কাছে পৌঁছাতে চাই। তা আমি বললাম, কি শুভ সংবাদ? তো উনি বলতেছেন, আমি আজকে টিভি দেখেছি,
তো টিভির পর্দার মধ্যে একজন হিন্দু ডাক্তার প্যারালাইসিস রোগী হয়ে গেছে। তো তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ 5 ওয়াক্তের সময় যে 5টা স্টাইলে নামাজ পড়ে, হিন্দু ব্যক্তি বলতেছে, ডাক্তার প্যারালাইসিস রোগী, তিনি বলতেছেন কোন ব্যক্তি যদি মুসলমানদের এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে, আমার দৃঢ় বিশ্বাস, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই ব্যক্তি সারা জীবনে কখনো প্যারালাইসিস রোগী হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন অমুসলিম ব্যক্তি এত বড় গ্যারান্টি দিয়েছে, আর আমি মুসলমান হিসাবে নামাজের কোনো খবর নাই। এটা আমার জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। এই জন্য নামাজ ছাড়বো না। আমরা কি ওয়াদা করতে পারি? নামাজ আমি কখনো ছাড়বো না, এই ওয়াদা কে কে দিতে পারেন? আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। যেটা বলতেছিলাম, অন্য পথে চলেছিলাম আমি, যেটা লাইন হারিয়ে ফেলছি। যাই হোক, 2 নম্বর কসম করেছেন ওয়ালায়ালিন আশর, 10 দিনের কসম করেছেন, 10 রাত। লাইলুন এর বহু বচন হচ্ছে লায়াল। আশ শব্দের অর্থ হচ্ছে 10 রাত্রির কসম। এই 10 রাত্রির কসম কি? 10 রাত্রটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই 10 রাত্রিটা কি? يقول رسول الله صلى الله عليه وسلم الليالي العشرة من ذي الحجة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এখানের মধ্যে যে 10টা রাতের কথা উল্লেখ আছে, সেই 10টা রাত কি আমাদেরকে একটু বলে দিন। আল্লাহর নবী বলে দিয়েছেন, আমার উম্মত শুনে রাখো, সেই 10টা রাত হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাত্রিগুলো। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এখানে অন্য কসম করতে পারতেন, 365 দিনের মধ্যে অন্য কোন রাতের কসম করতে পারতেন। সেই কসম না করে কেবলমাত্র হজের দিনের গুলোর কসম কেন করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শুনে রাখো, আল্লাহ তাআলার দরবারে 355 দিন এক পাল্লায় যদি রাখা হয়, 355 দিনের রাত্রগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, জিলহজ মাসের প্রথম 10টা দিনের রাতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 355 দিনের রাত্রের চাইতে এই 10টা রাত তার চাইতে বেশি মর্যাদাবান। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযাল ইয়াউম ওয়াল লায়ালি মা ফাআলনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাত্রিগুলো যখন আগমন করবে, এই রাতগুলো যখন চলে আসবে, আমরা পাবো, তখন আমরা কি আমল করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেছেন। কয়টা আমল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেছেন। 1 নম্বরে বলেছেন, এই রাত্রিগুলো আসার আগে মাথার চুলগুলো ফেলে দিবা। এই রাত্রি আসার আগে তোমার গোপগুলো ছেটে ফেলবা। এই রাতগুলো আসার আগে হাত পায়ের আঙ্গুলের নখগুলো কেটে ফেলবা। এই রাতগুলো আসার আগে তোমার শরীরে অবাঞ্ছিত যে পশমগুলো আছে সেইগুলো ছেটে ফেলবা। যদি তুমি এই আমলটা করতে পারো, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন তোমার আমলনামায় একটা মকবুল কুরবানির সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এই আমলের কথা আমি গত পরশুদিন সম্ভবত বলেছিলাম। ঈদ মনে হয় 13 তারিখে পড়েছে না? আজকে পত্রিকায় 13 তারিখের কথা উল্লেখ করছে না? তার মানে আজকেও সময় আছে। তার মানে কি আজকেও সময় আছে এই আমলটা করার মতো। যারা এখনো পর্যন্ত এই আমল করতে পারি নাই, হাত পায়ের নখ ফেলতে পারি নাই, গোপগুলো ছাড়তে পারি নাই, চুলগুলো কাটতে পারি নাই, অবাঞ্ছিত পশমগুলো উপড়াতে পারি নাই, আজকেও আমলটা করতে পারবেন। যেহেতু ঈদ হচ্ছে 13 তারিখ, আজকের দিন সময় আছে, আগামীকাল শেষ, টাইম শেষ, আজকেও করতে পারবেন। আল্লাহর নবী বলেছেন যদি করতে পারো মকবুল কোরবানির সওয়াব। আমি কোরবানির দিন কোরবানি করলে সেই ক্ষেত্রে মকবুল সওয়াবটা আমার আমল নামায় হতেও পারে, নাও হতে পারে। কেননা আমার টাকাটা হালাল হলে তবেই তো কোরবানি হবে। আমার টাকাটা যদি সুদ ঘুষ মুক্ত থাকে তবেই তো সেটা হালাল হবে। কিন্তু যদি সুদ ঘুষ যদি মুক্ত না থাকে তাহলে কি হালাল হবে? হালাল হবে না। কিন্তু এই আমলটা যদি করতে পারেন, এটার মধ্যে সুদও নাই, ঘুষও নাই, বিনা দলিলে মকবুল করবেন কে? আল্লাহ। 1 নম্বর আমল। 2 নম্বর আমল সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত শুনে রাখো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই 10টা রাত পাবে, তোমরা এই রাত্রিগুলোতে জাগরণ করো, ইবাদত বন্দেগী করো। যদি সারা রাত জাগ্রত না হতে পারো তাহলে কমপক্ষে শেষ রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। যদি সেটাও সম্ভব না হয় তাহলে কমপক্ষে এশার নামাজ জামাতের সাথে আদায় করো এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো। বান্দা যদি আমলটা করতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে তোমার অতীত জীবনের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর আমল। প্রথম আমলের বিনিময় হচ্ছে কুরবানির সওয়াব, 2য় আমলের বিনিময় হচ্ছে 1 বছরের গুনাহ মাফ। 3 নম্বর আমল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনগুলো যদি পাই তাহলে কি আমল করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, এই 10টা দিন যদি তোমার সামনে আসে, চেষ্টা করবা 10 দিন রোজা রাখবা। 1 নম্বর দিন থেকে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখবা। যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে 8 তারিখে রোজা রাখবা, আরাফার দিনে রোজা রাখবা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি রোজা রাখি তাহলে কি সওয়াব হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউগফারু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মিনাস সানাতিল মাযিয়াহ ওয়াস সানাতিল কাদিমাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি 8 তারিখে রোজাটা রাখতে পারো, আরাফার দিনে যদি রোজা রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করবে এবং সামনের 1 বছরের জন্য তোমাকে বেগুনাহ মাসুম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন। 1 বছর অতীত আর 1 বছর সামনে। গত বছর মনে হয় সম্ভবত এই হাদিসটা বলছিলাম, খেয়াল আছে আপনাদের? খেয়াল আছে? অনেকে তো রোজাও রাখছেন, আমার কাছে বলছিলেন হাদিসটা ভুলে গেছেন। আমাদের সমস্যা তো এটাই
যে আমাদেরকে যিনি যিনি ওয়াজ করেন, ওনার সুরটা যদি একটু ভালো হয়, কথাটা যদি একটু চটকদার হয়, হুজুর না চমৎকার ওয়াজ করছে, ওস্তাদ জি না ফাটাফাটি ওয়াজ করছে, যদি জিজ্ঞেস করে কি ওয়াজ করছে, কয় কিছুই কইতে পারি না। তো এই ওয়াজের কোনো দাম আছে? খেয়াল রাখতে হবে। আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীর হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। এই সংরক্ষণের ইতিহাসের মধ্যে প্রথম যে স্থানটা, সেটা হচ্ছে ওনারা যা শুনেছেন সাথে সাথে আমল করেছেন। আমল করার কারণে ওনাদের এত লক্ষ লক্ষ হাদিস ওনাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু ওনারা যদি আমল না করতেন, ওনারা সম্ভবত আমাদের কাছ পর্যন্ত এতগুলো হাদিস আসতো না। তাহলে মনে রাখার জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আমল করা। কি করা? আমল করা। তাহলে 3টা আমলের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে হাত পায়ের নখ ইত্যাদি ফেলে দেওয়া, মকবুল কোরবানি। 2 নম্বর হচ্ছে এই 10 দিন ধারাবাহিকভাবে রোজা রাখা, যদি না পারে তাহলে কমপক্ষে একটা, অর্থাৎ আরাফার দিনের রোজা। অতীত জীবনের 1 বছর, সামনের জীবনের 1 বছর গুনাহ মাফ। 3 নম্বর হচ্ছে রাতের বেলা জাগরণ করা, সম্ভব না হলে তাহাজ্জুদ পড়া, তাও যদি সম্ভব না হয় তাহলে এশা এবং ফজর নামাজ জামাতের সাথে পড়া, অতীত জীবনের 1 বছর মাফ। এই 3টা আমল কি আমরা করতে পারি? ইনশাআল্লাহর আওয়াজ একটু আস্তে হয়েছে, তাহলে বোঝা গেল অনেকে চিন্তা ফিকির করতেছেন, নাও করতে পারি। করবেন আপনারা এই 3টা আমল? রাজি আছি তো ইনশাআল্লাহ? আরাফার দিনে রোজা রাখবো এবং ফজর এবং এশার নামাজ জামাতের সাথে পড়বো, তাহাজ্জুদও পড়ার চেষ্টা করব, আর নখ, হাত পায়ের নখ ইত্যাদি আজকে কেটে ফেলবো। রাজি আছি তো? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আর জোরে বলেন আমিন। আমি যদি রাতের বেলা ইবাদত বন্দেগী করতে পারি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, তাহলে আমার জন্য কি ফায়দা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের কিতাবুত তাহাজ্জুদ, ফাদাইলুত তাহাজ্জুদ, এই অধ্যায়ের মধ্যে আল্লাহর নবী উল্লেখ করেছেন 2112 নং হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কিছু আমল বলে দিন। হযরত আলী বলতেছেন, আল্লাহর নবী বসা, আমরা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চারপাশে বসা। এমন সময় একজন আরবি ব্যক্তি এসেছে, একজন গ্রাম্য ব্যক্তি এসে বলতেছে, ইয়া মুহাম্মদ দুল্লানি ইলা আমাল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু আমল বলে দাও, যে আমলটা আমি করব, আমল করার কারণে আমার জন্য ফজিলতের ব্যবস্থা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত তৈরি করেছেন। ওই জান্নাতের ভিতরে যারা থাকবে, তারা বাহিরে যারা আছে তাদেরকে দেখতে পাবে। আবার যেই সমস্ত লোকগুলো জান্নাতের বাইরে আছে, জান্নাতের ভিতরে কোন ধরনের নাজ নেয়ামত বন্টিত হচ্ছে সেটাও তারা দেখতে পাবে। তার মানে জান্নাতের ভিতরে থেকেও সবকিছু দেখা যাবে, জান্নাতের বাইরে থেকেও সবকিছু দেখা যাবে। এই জান্নাতটা বড় চমকদার জান্নাত, উৎকৃষ্ট জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 4টা কাজ যেই ব্যক্তি করবে, যেই ব্যক্তি 4টা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে এই জান্নাতের মধ্যে সেই লোকটাকে প্রবেশের ব্যবস্থা করে দিবেন। তখন আরবি ব্যক্তি, বেদুইন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আমলগুলো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদামাস সিয়াম, মান আদামাস সিয়াম ওয়া আদামাল কালাম, ওয়া আদামাল কালাম
ওয়া আত'আমা আত-তা'আম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। আল্লাহর নবী 4টা আমলের কথা বলেছেন। উম্মত শুনে রাখো, প্রথম নম্বর আমল হচ্ছে যেই ব্যক্তি মানুষের সাথে যখন কথা বলবে সুন্দরভাবে কথা বলবে, সুন্দর মুখের মধ্যে একটা হাসি দিয়ে কথা বলবে, জিজ্ঞেস করবে ভাই তুমি কেমন আছো, ধমক দিয়ে কথা বলবে না, সুন্দরভাবে কথা বলবে, আচরণ সুন্দর করবে, পথে দিয়ে যাচ্ছে দেখলে সালাম দিবে আর বলবে ভাই তুমি কেমন আছো। শুধু সুন্দর বিনিময় করা, কথাবার্তা সুন্দর করা, যেই ব্যক্তি এই কাজটা করবে। 2 নম্বর হচ্ছে যেই ব্যক্তি গরিব দুঃখীদেরকে খানা খাওয়াবে, যেই ব্যক্তির কাছে কোনো গরিব ব্যক্তি যখন হাত পাতবে টাকা দেওয়ার ব্যবস্থা করবে, 1 টাকা হলে 1 টাকা দিবে, 2 টাকা হলে 2 টাকা দিবে, যদি তার চাইতে বেশি পারে তার চাইতে বেশি দিবে। 3 নম্বর হলো যেই ব্যক্তি রোজা রাখবে। 4 নম্বর হলো যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে, বিশেষ করে শেষ রাতের বেলা উঠবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, চোখের পানিগুলো ছেড়ে দিবে। আল্লাহর নবী বলতেছেন এই 4টা আমল যদি করো, আল্লাহর কসম আমি বলতেছি কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে এই লোকটাকে প্রবেশের ব্যবস্থা করে দিবেন। ওই আরবি ব্যক্তি আর দেরি করলো না, আল্লাহর নবীর সামনে থেকে উঠে গেল, চলে যাচ্ছে, বলতেছে লা আজিদু আলা আনকুসু আলা হাযা, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু আলা হাযা। লোকটা উঠে যাচ্ছে আর বলতেছে ইয়া মুহাম্মদ, আমি চলে যাচ্ছি, তুমি যে আমলটার কথা বলেছো এই আমলটা আমি হুবহু করব, এর চাইতে বেশি বাড়াবো না, এর চাইতে আমি কমাবো না। লোকটা ছিল মূর্খ মানুষ, চলে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে সাহাবীরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরামের চোখগুলো বড় হয়ে গেল, জান্নাতি ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় দেখবো, এটা তো বড় ভালো কথা। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিঃসন্দেহে আমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাই, আপনি আমাদেরকে বলে দিন, জান্নাতি ব্যক্তির পরিচয় দিন, তার চেহারা আমরা দেখব। আল্লাহর নবী এইভাবে ডান হাত উত্তোলন করে শাহাদাত আঙ্গুলে দিয়ে বলতেছেন এই লোকটা হলো আল্লাহর জান্নাতি। কেবলমাত্র লোকটা আমল করবে বলছে, এখনো করে, আমল করবে বলছে, আমল এখনো করে নাই। আল্লাহর নবী লোকটাকে কিসের সুসংবাদ দিল? জোরে বলেন কিসের? জান্নাতের। উনি হচ্ছেন আল্লাহর নবীর মূর্খ সাহাবী। আরাব শব্দটি হাদিসের মধ্যে এসেছে, আরাবের বাংলা অনুবাদ করলে বেদুইন, আর বেদুইনকে যদি আর একটু সংস্কার করা হয় তাহলে গ্রাম্য মূর্খ মানুষ, কিছু বুঝে না। গ্রামের কিছু সংখ্যক লোক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, ভালো মানুষ, কিন্তু বাংলা লিখতেও জানে না, বাংলা পড়তেও জানে না। আবার অতিমাত্রায় শুদ্ধ কথা বললেও মাথা নাড়া, কি কয় শুদ্ধ কথা বললে? ওনারে বলতে হবে নোয়াখাইলা কথা, আন্নে কেমন আছেন, ঠিক কিনা? আন্নে কেমন আছেন এই কথাটা বললে বুঝে, আপনি কেমন আছেন এটা বললে মাথা নাড়ায়, কি বলে? কিন্তু আল্লাহর নবী বলতেছেন এই লোকটা বাহ্যিকে দেখতেছো মূর্খ, কিন্তু আমার উম্মতদের মধ্যে এই সমস্ত লোকই হচ্ছে আল্লাহর জান্নাতি। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মতদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে, সে নিজেও জানে না সে যে আল্লাহর ওলি হয়ে রয়েছে, নিজেও বুঝে না যে সেই লোকটা যে আল্লাহর ওলি, নিজেও বুঝে না। এরা হচ্ছে এরা দুনিয়া সম্পর্কে কোনো খবর নাই, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর নবী, কোরআন, হাদিসের কথা যখন বলা হয় তখন এরাই সর্বপ্রথমে এগিয়ে আসে। আছে কি নাই? এই ঠিক আল্লাহর নবীর এই সাহাবীরও এই অবস্থা।
কিছু বুঝতো না, গ্রাম থেকে আসছে, আইসা একটা মাসালা শুনছে আর চলে গেছে। আর যাওয়ার সময় সার্টিফিকেট নিয়ে গেছে কিসের সার্টিফিকেট নিছে? আমরা তো মোটামুটি বুঝি, মূর্খ না, শিক্ষিত। মূর্খ ব্যক্তি যদি আমলের সিদ্ধান্ত নেওয়ার কারণে যদি জান্নাতের সার্টিফিকেট নিতে পারে, আমি এবং আপনি যদি আজকে এখান থেকে যদি আমরা যদি ওয়াদাবদ্ধ হয়ে যেতে পারি এবং সিদ্ধান্ত নিতে পারি জিলহজ মাসের যে 3টা আমলের কথা মসজিদে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ আমল করব, মূর্খ ব্যক্তিকে যদি জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, তাহলে আমাকে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন কি পারেন না? রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে এই 3টা আমল করার তৌফিক দান করুন। সময় একবার বেশি হয়ে গেছে, প্রশ্ন আছে অনেকগুলো, প্রশ্নের জবাব দেব। আল্লাহ পাক আমাদের সকলকে এই জিলহজ মাস উপলক্ষ করে যেন যে আমলগুলোর কথা বলা হয়েছে যেন আমল করতে পারি। আমার খেয়াল ছিল না বলতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন যে সামনের 1 বছরের গুনাহ মাফ করা হবে, বলতে খেয়াল ছিল না, এখন বলে দিচ্ছি এটা এমনি। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন সামনের 1 বছর এই লোকটার গুনাহ মাফ হবে, এর অর্থটা কি? এই লোকটা বাঁচবে কি মরবে এটার তো গ্যারান্টি নেই। এই লোকটা যে বাঁচবে না মরবে এটার তো গ্যারান্টি নেই। সেই লোকটা আমল করলে সামনের বছরের গুনাহ মাফ হবে। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন, এর অর্থ হলো আল্লাহর নবী পরোক্ষভাবে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যেই ব্যক্তি আমল করবে সামনের 1 বছর ওই লোকটা জিন্দা থাকবে, এটা ফাইনাল। বাঁচতে রাজি না আপনারা? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট কেন? আরো জোরে বলেন। এইবার বুঝা গেল সবাই বাঁচতে চান। আমলটা করেন, আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহর নবীর হাদিস মোতাবেক আমাদের এই সিদ্ধান্ত আমরা পাবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। এক ভাই একটা প্রশ্ন করেছেন যে হুজুর, কুরবানি করা কি ওয়াজিব নাকি ফরজ নাকি সুন্নত জানতে চাই। ফেসবুকে দেখেছি যে কোরবানি করা সুন্নত। আমি একদিন মনে হয় সম্ভবত মাগরিবের সময় বলছি, যেটা কিতাব দ্বারা সাব্যস্ত হয় কোরআনুল কারীম দ্বারা, সেটাকে বলা হয় ফরজ। ফরজ যখন ফরজ একটা বিধান, এই বিধান কোনো ব্যক্তি ছাড়তে পারবে না। কেউ যদি ছেড়ে দেয় তাহলে অবশ্যই সেই ব্যক্তি কবিরা গুনাহগার হবে। যেমন নামাজ পড়া হচ্ছে কি ফরজ। ইসলামের দ্বিতীয় বিধান হচ্ছে ওয়াজিব, ফরজ থেকে একটু ছোট, ফরজ থেকে একটু নিচে। কোনো ব্যক্তি যদি ওয়াজিব ছেড়ে দেয় সেই ব্যক্তি কবিরা গুনাহগার হবে না ঠিক, কিন্তু সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে, আর এর কারণে তাকে জাহান্নামে যেতেও হতে পারে। সেটাকে বলা হয় কি ওয়াজিব। যেমন ভিতরের নামাজ, ভিতরের নামাজ হচ্ছে কি ওয়াজিব, এটা ছাড়া যাবে না। 3 নম্বর হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, আবার সাহাবীদেরকে আদেশ করেছেন তোমরাও করো, আমি নিজে করতেছি তোমরাও করো, সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলেও গুনাহ হয়। যেমন ফজরের নামাজের সুন্নত, যোহরের নামাজের সুন্নত, আসরের মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত, এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হবে। আরেকটা হচ্ছে সাধারণ সুন্নত, আল্লাহর নবী নিজে করেছেন, সাহাবাদেরকে বলেন না যে তোমরা করো। সাহাবারা দেখেছেন নিজেরা নিজেরা আমল করছেন, আল্লাহর নবী হাও বলেন নাই নাও বলেন নাই, কিন্তু আল্লাহর নবী নিজে করেছেন। সেটা হচ্ছে সুন্নতে জায়েদা। সেটা যদি আদায় করা হয় সওয়াব হবে, কেউ যদি না আদায় করেন গুনাহ হবে না। যেমন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটাকে নফলও বলা যেতে পারে। তো এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি নিজে করেছেন, আবার কোরবানি করে সাহাবীদেরকেও বলেছেন তোমরা কোরবানি করো। এটা কি তোমরা কোরবানি করে, এই সূত্র অনুযায়ী এটা হয়ে যায় সুন্নতে মুআক্কাদা। কি হয়ে যায়? সুন্নতে মুআক্কাদা। এখন প্রশ্ন হচ্ছে সুন্নতে মুআক্কাদার কয়েকটা ভাগ আছে।
একটা হচ্ছে আল্লাহর নবী স্বাভাবিকভাবে বলেছেন যে তোমরাও করো, এটা হচ্ছে সাধারণ সুন্নত মুআক্কাদা, কিন্তু আল্লাহর নবী বলেছেন তোমাদের করতেই হবে, করো, ছেড়ে দেওয়া যাবে না। তাহলে এটা সুন্নতে মুআক্কাদা বটে, কিন্তু সুন্নতে মুআক্কাদা হলেও এটা একেবারে সম্পূর্ণরূপে ওয়াজিব পর্যায়ে চলে যায়। এটা কি পর্যায়ে যায়? ওয়াজিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন, কুরবানি করার পরে সাহাবীদেরকে বলছেন তোমরাও করো। যারা ছেড়ে দিয়েছেন তাদেরকে ধমক দিয়েছেন। এর অর্থ হলো এটা সাধারণ সুন্নতে মুআক্কাদা নয়। আর এটা যেহেতু সাধারণ সুন্নতে মুআক্কাদা নয়, যেহেতু আল্লাহর নবী ধমক দিয়েছেন কেউ ছেড়ে দেওয়ার কারণে, এটা এই জন্যই যারা ফুকাহায়ে কেরাম আছেন, বিশেষ করে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ এবং আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ওনারা বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা যদিও বটে, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদার স্তরকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ ওয়াজিব পর্যায়ে চলে গেছে। অতএব এটা কি? ওয়াজিব। তাই এটাকে ওয়াজিব বলতে হবে, এটাকে সুন্নতে মুআক্কাদা কিংবা সুন্নত অথবা মুস্তাহাব বলা যাবে না। কারণ মুস্তাহাব ছেড়ে দেওয়া যায়, সুন্নতে ছেড়ে দেওয়া যায়, সুন্নতে মুআক্কাদা ছাড়া যায় না, কিন্তু ছাড়লে হালকা গুনাহ হয়, কিন্তু এটা কিন্তু অসাধারণ গুনাহ, এটা কিন্তু ছোটখাটো গুনাহ না। অতএব এটাকে ওয়াজিব বলতে হবে। যেই ব্যক্তির কাছে ঋণ ব্যতীত, নিজের খরচ ভরণ পোষণ ব্যতীত অতিরিক্ত কমপক্ষে 75 অথবা 80,000 টাকা থাকবে যাকাতের বিধান অনুযায়ী, সেই ব্যক্তির উপরেই ঈদের দিন কোরবানি করা ওয়াজিব, কোরবানি ছাড়া যাবে না। আর আপনারা কত ধরনের কথা শুনবেন। আমাকে গত কিছুদিন আগে, আসলে আমি নাম বলতে চাই না, কি করব, না বলেও পারি না, আহলে হাদিস ভাইয়েরা কিছু আছেন, আমি আগে বলেছি আহলে হাদিস সবাই এক নয়, কিছু উশৃঙ্খল আহলে হাদিস ভাই আছেন, ওনারা এই ধরনের উলটপালট কথাবার্তা লেখেন। যেমন আমি সারা জীবন শুনে এসেছি আহলে হাদিসদের সাথে আমাদের সাথে শুধু তারাবি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, 8 রাকাত আর 20 টাকা। 20 টাকা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, ওনারা বলতেছেন 8 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কিন্তু এবার রমজান থেকে আমি শুনতে পাচ্ছি যে সুন্নতে মুআক্কাদা নয়, তারাবির নামাজ, এটা পড়লেও কোনো সমস্যা নাই, না পড়লেও কোনো সমস্যা নাই। আমার কাছে মনে হচ্ছে যে সামনে আবার ওনারা বলেই দেননি এই উশৃঙ্খল আহলে হাদিসগুলো যে না, মানে তারাবির নামাজ বলতে কোনো কিছু নাই। আমার ভয় হইতেছে, যেহেতু দিন দিন কাল সংস্কার হচ্ছে, আগে বলছে 8 রাকাত, এখন বলতেছে না পড়লেও কোনো সমস্যা নাই। এই হুবহু এই সিস্টেম নেই। আমি কিন্তু ইতিপূর্ব শুনি নাই যে কেউ কোরবানিকে সুন্নত বলেছেন, সবাই বলেছেন কোরবানি হচ্ছে ওয়াজিব। বাকি এমনি বিতর্কত কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু এটা কোনো আজ পর্যন্ত কারোর কাছে শুনে, এই প্রথমেই আমার কাছে একটা প্রশ্ন এসছে এবং শুনছি যে মানে ফেসবুকের মধ্যে বলা হচ্ছে যে এটা কি সুন্নত। আসলে বিষয়টি সম্পূর্ণরূপে ভুল, এটা হচ্ছে ওয়াজিব, কোরবানি অবশ্যই করতে হবে। যাই হোক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আর আমাদের যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটাও আমাদের ভেঙে গেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার বুঝবার তৌফিক দান করুন।